মাত্র 5টি জিনিস। এই 5টি জিনিস আপনি যদি আপনার কন্ট্রোলে রাখতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনি ভবিষ্যতে কিছু না কিছু অবশ্যই করতে পারবেন। এবং আমি শেষ থেকে শুরুতে যাব, এবং সর্বশেষে যেই জিনিসটাকে আমি রেখেছি সেটা খুবই মূল্যবান জিনিস। সো আমি 5 নম্বরে রেখেছি সিক্রেট বিষয়। হ্যাঁ, সিক্রেট বিষয়। আমাদের কিছু কিছু সিক্রেট বিষয় থাকে যা আমরা সফলতা হওয়ার আগেই মানুষদেরকে বলে বেড়াই, যে ভাই জানিস তো কাল থেকে না আমি এটা স্টার্ট করব, জানিস তো ভাই কাল থেকে না আমি ওটা শুরু করব। এইরকম ভাবে আমরা বলে বেড়াই এবং সর্বশেষে গিয়ে দেখা যায় আমরা সেটাতে সফলতা পাচ্ছি না। এই জিনিসটা মিলিয়ে দেখবেন, আপনি আপনি কাল থেকে যেটা করবেন সেটাকে আপনি আজ সিক্রেট রাখেন এবং সফলতা হওয়ার পরে আপনি কাল সেটাকে বলেন। 4 নম্বরে আছে খারাপ ব্যবহার। হ্যাঁ, আপনার এই খারাপ ব্যবহারটাকে আপনি কন্ট্রোলে রাখুন। আজ দেখা গেল আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করলেন, কিন্তু কাল দেখা গেল আপনার তাকেই প্রয়োজন, আপনি তাকে ডাকতে যাবেন আপনার প্রয়োজনের জন্য, সে কিন্তু অবশ্যই আসবে, কিন্তু সেখানে ছোট কে হবে জানেন? আপনি হবেন। তাই আপনার খারাপ ব্যবহারটাকে আপনি কন্ট্রোলে রাখুন। 3 নম্বর হলো অন্যের জিনিসের ওপর লোভটাকে কন্ট্রোল করুন। হ্যাঁ, এই জিনিসটাকে কন্ট্রোল করুন। কারণ আমাদের বাংলা একটা প্রবাদ আছে, আপনিও শুনেছেন, যে লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি যত লোভ করবেন আপনার মৃত্যু তত ঘনিয়ে আসবে। সো অন্যের জিনিসের ওপর লোভটাকে কন্ট্রোল করুন। 2 নম্বর হলো আপনার অহংকারটাকে কন্ট্রোল করুন। হ্যাঁ, হতেই পারে আজ আপনার টাকা নিয়ে আপনার অহংকার আছে, আপনার রূপ নিয়ে আপনার অহংকার আছে, আপনার ভালোবাসার মানুষকে নিয়ে অহংকার আছে, কিন্তু কাল কাল কি থাকবে সেইগুলো? আপনিই বলেন না। আপনি গ্যারান্টি দিতে পারেন যে কাল আপনার টাকা থাকবে, কাল আপনার রূপ থাকবে, কাল আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে থাকবে? কোনো গ্যারান্টি নেই। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, অহংকার হলো পতনের মূল। আপনি যত অহংকার করবেন আপনার পতন তত ঘটবে। সেই কারণে অহংকার করা বন্ধ করুন, অহংকারটাকে নিজের কন্ট্রোলে রাখুন। 1 নম্বর, ভেরি 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 ইম্পর্টেন্ট। এইটাকে যদি আপনি নিজের কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনি ভাববেন যে আপনি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। না না না, গায়ের শক্তির কথা বলছি না, ব্রেন অ্যান্ড হার্ট, এই দুটো জিনিসের সব থেকে শক্তিশালী মানুষ হলেন আপনি। রেগে গেলে নিজের মুখের ওপর কন্ট্রোল করুন। হ্যাঁ, রাগটাকে কন্ট্রোল করবেন না, রাগটাকে নিজের মধ্যেই বাড়তে দিন, চরম সীমায় তুলে ধরুন রাগটাকে, কিন্তু এই মুখটাকে মুখটাকে কন্ট্রোল করুন। কেন জানেন? কারণ আমরা যখন রেগে যাই তখন আমরা এটাও দেখি না যে আমাদের সামনে কে দাঁড়িয়ে আছে, আমাদের মা বাবা দাঁড়িয়ে আছে, নাকি আমাদের বন্ধু দাঁড়িয়ে আছে, নাকি আমাদের ভালোবাসা দাঁড়িয়ে আছে। আমরা কখনো কিছু দেখি না। আমরা যখন রেগে যাই তখন আমাদের এই জিনিসটা কন্ট্রোলে থাকে না এবং আমরা নিজেরাই পরে পস্তাই যে ইস, কেন আমি তাকে এই ভুলভাল কথাগুলো বলতে গেলাম, কেন আমার রাগটা আসলো, কেন রেগে গিয়ে আমি এটা করতে গেলাম, কেন রেগে গিয়ে আমি ওটা করতে গেলাম। মুখটাকে কন্ট্রোলে রাখুন, সব ঠিক হয়ে যাবে। রাগছেন, রেগে যান, ফুল দমে রেগে যান, কিন্তু এই জিনিসটাকে কন্ট্রোলে রাখুন। হ্যাঁ বলবেন, অবশ্যই বলবেন রাগটা একটু কম হোক, একটু কম হোক, তারপরে আপনি বলবেন। কিন্তু রাগের বশে আপনি যখন কথাগুলো বার করবেন মুখ দিয়ে, সেই কথাগুলো কিন্তু আপনি ফিরিয়ে নিতে পারবেন না। এবং আপনার সামনে যেই মানুষটা থাকবে সেই মানুষটা কিন্তু আপনার এই কথাগুলো শুনে প্রচুর হার্ট হবে। সেই কারণে নিজের মুখের ওপর কন্ট্রোল করুন। রাগটাকে কন্ট্রোল করতে বলছি না, রাগ নিজের মধ্যে বাড়ান, কিন্তু এই মুখের ওপর কন্ট্রোল করুন। রেগে যাচ্ছেন, যান না, কি আছে, এখন একটু চুপ থাকেন, পরে বলবেন, কি আছে। সো গাইস, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল করে দিন। এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। থ্যাংক ইউ।